নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের রেসিপি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখুন, এখানে আমি খয়রা মাছের নিয়েছি, ছোট ছোট খয়রা মাছ। এগুলোর আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো সেই তার আগে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এটা পরিষ্কার করার কিছু ঝামেলা নেই। এইখানে এই পেটটাকে এরকম ভাবে একটু ফাটিয়ে দিয়ে এই যে এইরকম ময়লাটা বার করে দিতে হবে, আর এই লেজাটা একটু কেটে দিতে হবে, আর এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। এই ধুয়ে নিলেই হবে, এতে তো আঁশও সেরকম নেই, একটু কচলে দিলেই হয়ে যাবে। আর এখানে আছে ওদের, আমার ছেলে আর জেঠুর জন্য এইগুলো খেতে পারবে না, সেই জন্য নিয়েছি এই রুই মাছের পিস, 4 পিস মাছ নিয়েছি ওদের। এই যে এই মাছটা আমি ওদেরকে করে দেবো, আর আমাদের জন্য এটা হবে। তাহলে চলুন এগুলো আগে পরিষ্কার করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব, আর এই মাছটাও, বড় মাছটাও আমি ভেজে নেব, একসাথেই করে নেব, মানে ভাজাটা একসঙ্গে করে নেব। এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেল। এবার আমি মাছটা ভেজে নেব। চলুন তাহলে মাছগুলো ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে, তেল গরম হয়ে গেছে। আর একটু গরম হবে, ভালো করে গরম না হলে আবার মাছগুলো লেগে যায়, সেই জন্য আর একটু গরম হবে তেলটা। তেলটা গরম হোক। হ্যাঁ, এবার ধোঁয়া উঠছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, তাহলে ভাজাটা ভালো হবে। তাহলে চলুন আগে মাছগুলো আমি ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, বেশ খড়খড়েই হয়েছে। আর লাল করে ভাজিনি, কিন্তু বেশ মানে হলুদটা কম বলে লাল হয়নি। হলুদ বেশি দিলে লাল হয়ে যায়, আর সেই জন্য সাদা সাদা লাগছে, কিন্তু মুচমুচে হয়েছে। এই যে আওয়াজটা দেখুন, এই যে মুচমুচে হয়েছে। আর এখানে ওই তেলে আমি সামান্য একটু তেল দেব, এই তেলে রান্না করব। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেব না। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর 2 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এটা যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব, সেই জন্য এটা আমি 5 ফোড়ন দিলাম। এর মধ্যে এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটেছি, এই আলুটা আমি দিয়ে দিলাম। ছোট ছোট পিস করে আলু কেটেছি, এই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিই আগে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই 8-10 কোয়া রসুনকে থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে ঝিরি ঝিরি করে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 2টো না সরি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম, এর থেকে বেশি দেব না। 3টে পেঁয়াজ পুরোটা লাগলো না, একটু কম দিলাম আর কি। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। আলু পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নেব। এবার আমি এর মধ্যে
1 চামচ নুন দিয়ে দিচ্ছি, মানে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি করে রেখেছি দুটো ছোট ছোট, এই টমেটো দুটো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি হাফ চামচ এরকম একটু আদা বাটা দিলাম, আর ঝাল অনুযায়ী হাফ চামচ মতো লঙ্কা বাটা দিলাম। এবার আমি এটা নেড়ে দেবো আর একবার। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা বেশ মানে গলা গলা হয়ে এসেছে। দেখুন আঁচটা আমি কমিয়ে দিয়েছি, নালে পুড়ে যাচ্ছে। নতুন বন্ধু যারা এখনো আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দিন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এই 2 চামচ মতন সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে। অল্প ভাজলাম, একটু বাড়িয়ে দিলাম এটা। আঁচটা একটু এবার বাড়িয়ে দিলাম। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকে যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য কি করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয় এই রেসিপিটা, দারুণ লাগে এই রান্নাটা। কিন্তু আমি এই সর্ষে বাটার জলটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো একটু, আর নুন দিয়েছিলাম অল্প, বাকি নুনটুকু দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়ে একটু ঢাকা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হবে। এমনিতে আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দেব। আর আঁচটাও আমি কমিয়ে দিচ্ছি। মিনিট 10 পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিলাম, ঝোলটা ফুটছে, আমি এবার বাড়িয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো লঙ্কা 4 টুকরো করে দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। আর সামান্য চিনি দেব। একটু মিষ্টি না দিলে স্বাদ আসে না ঠিক মতো, সেই জন্য একটু চিনি দিচ্ছি, ওই 2-4 দানা। নুনটা একটু দেখে নিতে হবে। দেখুন এটা ফুটে গেল, আমি এবার এটা নামিয়ে নেব। তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।
আর দেখতে দেখতে কিন্তু টুক করে লাইকটা করে দেবেন, শেয়ারটাও করে দেবেন আর কমেন্টটাও করে দেবেন, তাহলেই হয়ে গেল। যারা ভিডিও দেখছেন অথচ এখনো লাইক করেননি তারা কিন্তু তাড়াতাড়ি লাইকটা করে দিন প্লিজ, আর কমেন্ট করে দিন। এই দেখুন হয়ে গেছে, বেশিক্ষণ নাড়বো না, মাছটা বেশি নরম হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিলাম, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। তো এরকম ভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। আর এখনো নতুন বন্ধুদের বলে যাচ্ছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর উভয় বন্ধুদের বলি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।